কুসুম আয়ুষকে বরণ করে ঘরে তুলল ইন্দ্রাণী। তবে কি এবার কুসুমের বিয়েটা মেনে নিয়েছে ইন্দ্রাণী? সত্যি কি এবার অভিনয়ের বিয়েটা কুসুমের জীবনে সত্যি কোনো সুখের খবর নিয়ে চলে আসবে? সেটা যদি জানতে চান এক্ষুনি আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। নতুন নতুন কুসুম ধারাবাহিকের পর্বগুলো আমাদের পেজে দেখতে পাবেন, তাই পেজটি ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ইভেন্টের জন্য কুসুম রেডি হয়ে যায় এবং আয়ুষও রেডি হয়ে যায়। কুসুম আয়ুষকে দেখে সত্যি আয়ুষের দিক থেকে চোখ ফেরাতে পারে না। আয়ুষ বলে যে আজকে কুসুমকে সত্যি অসাধারণ লাগছে, অনেক সুন্দর লাগছে কুসুমকে। তখন কুসুমে মনে মনে বলতে থাকে যে আজকে তো ছোটো সাহেবকে অনেক সুন্দর লাগছে। এই বলে সকলে বলে যে এসো, তোমাদের ইভেন্টের টাইম হয়ে যাচ্ছে, এক্ষুনি শোটা শুরু করে দেওয়া হবে। এই বলে আয়ুষ ও কুসুম মণ্ডপে চলে আসে এবং পুরোহিত মশাই বলে যে আপনারা বসুন। এই বলে ইভেন্টের জন্য বিয়েটা শুরু হয়ে যায় এবং লাইভ টেলিকাস্ট হতে থাকে। সারা দেশের মানুষ কুসুম আয়ুষের বিয়েগুলো দেখতে থাকে। এদিকে ইন্দ্রাণী বলে যে রাতুলের পরিবর্তে আজকে আয়ুষকে কুসুমের পাশে বসতে হলো, এটা তো আমি মেনে নিতে পারছিলাম না, কিন্তু এখন আর কি করার, এটা যেহেতু আমাদের বিজনেস ডিস, তাই আমাদের ততটুকু করতে হবে। তখন ঈশান বলে যে ভাইদা আর জাদুকরকে অনেক সুন্দর লাগছে, তাই না মা? তখন ইন্দ্রাণী বলে যে হ্যাঁ, যদি এবার আমাদের সমস্তটা পছন্দ হয়ে যায় সকলের, তাহলে কিন্তু অনেক ভালো হবে। ঈশান বলে যে একবার শুধু ইভেন্টটা যদি সকলের পছন্দ হয়ে যায় তাহলে তো আমাদের ডিলটা ফাইনাল হয়ে যাবে। তখন আয়ুষ ও কুসুমের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। একে একে সমস্ত নিয়মকানুন মেনে আয়ুষ ও কুসুমের ইভেন্টের বিয়েটা সম্পন্ন হয়। তখন আয়ুষ কুসুমকে রেখে সেখান থেকে উঠে আসতে দেখে কুসুম খুব অবাক হয়ে যায়। তখন আয়ুষ বলে যে এসো কুসুম, উঠে এসো, আমাদের ইভেন্টের শোটা করা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, এবার শো শেষ, এবার শুধু লাইভ টেলিকাস্ট হচ্ছিল, এবার আমাদের বিয়েটা আর কোনো মানে নেই, এটা তো একটা বিয়ের অভিনয় ছিল। কিন্তু কুসুম এটা মেনে নিতে পারছে না যে এটা শুধু একটা বিয়ের অভিনয় ছিল। তো বন্ধুরা, পরের পর্বে কী ঘটছে জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।